নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো রয়েছি। তো আজকে আবার একটি নতুন ছোট গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের গল্পের নাম হলো স্বার্থপর। তাহলে চলো শুনে নেওয়া যাক এই আজকের গল্প স্বার্থপর। সৌমিকের বিয়ে হওয়া প্রায় 1 বছর হয়ে গেল। প্রিয়াঙ্কাও অনেকদিন বাপের বাড়ি যায়নি, তার জন্য প্রিয়াঙ্কা ছটফট করছে। সৌমিকের যে যেতে ইচ্ছা করে না তা নয়। সৌমিক ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করে, বছরে মাত্র 30 দিন ছুটি পায়, আর কোনো ইভেন্ট থাকলে 1-2 দিনের জন্য পায়। দূরে থেকেও প্রিয়াঙ্কাকে খুব ভালোবাসে সে, আর তার মাকেও খুব ভালোবাসে, ভয়ও পায়। মায়ের ওপরে কথা বলতে পারে না। শিবরাত্রির ছুটি পাওয়ায় বাড়ি চলে এসেছে প্রিয়াঙ্কার কথায়। তার মাকে খুব দেখতে ইচ্ছা করছে প্রিয়াঙ্কার। সৌমিক তার মাকেও জানিয়েছে যে সে আর প্রিয়াঙ্কা তার শ্বশুর বাড়ি যাবে। প্রিয়াঙ্কার মাও জানতো, কিন্তু তার মায়ের কর্তব্য সৌমিকের মাকে শিবরাত্রিতে নিমন্ত্রণ করার। প্রিয়াঙ্কার মা 2-3 বার বলল শিবরাত্রিতে সৌমিকের মাকে আসার কথা। সৌমিকের মা রাজি হয় না, আর বলল, সৌমিক আর প্রিয়াঙ্কা আপনাদের বাড়ি গেলে আমি কি করে যাব? তা কেন? থাক, ওরাই থাক, আমি পরে কখনো যাব। তখন প্রিয়াঙ্কার মা বলল, না না, আপনি অনেকদিন আসেননি, আপনিই আসুন। তখন সৌমিকের মা বলল, আচ্ছা, আমিই যাব। প্রিয়াঙ্কার মা ভাবেনি যে সে আসবে, তাই এতবার করে ইচ্ছে করে বলছে। সৌমিকের মাকে তাদের বাড়ি আসার কথা, আর প্রিয়াঙ্কার জন্য খুব খারাপ লাগে প্রিয়াঙ্কার মায়ের। একটু পরে প্রিয়াঙ্কা কাঁদো কাঁদো চোখে ওপরে ঠাকুর ঘরে চলে যায় আর তার মাকে ফোন করে, আর খুব রাগ দেখিয়ে বলল, তুমি আমাকে আগেই আসার জন্য মানা করে দিতে পারতে তো, আগে করলে আমার এত খারাপ লাগতো না। তার মা কিছু বলতে যাবে তখনই ফোন কেটে দেয়। প্রিয়াঙ্কা সৌমিককে আসতে দেখে। সৌমিক সব কথা শুনতে পেয়েছে, আর সৌমিকের এতটাও সাহস নেই তার মায়ের উপরে কথা বলার। সৌমিক আর তার বোন সোমার একদিনেই বিয়ে হয়েছিল। সোমা অনেকদিন বাপের বাড়ি আসেনি। প্রিয়াঙ্কার মায়ের মতোই সৌমিকের মায়ের কর্তব্য সোমার শাশুড়ি মাকে নিমন্ত্রণ করার, আর 2 বার বলার পরে সোমার শাশুড়ি মা রাজি হয়ে যায় সৌমিকদের বাড়ি আসার জন্য। আর কিছুক্ষণ পরে প্রিয়াঙ্কার মাকে বলা প্রিয়াঙ্কার কথাগুলো নকল করে বলে সোমা। এইবার সৌমিকের মাকে সৌমিক বলল, মা, তোমার মেয়ের যেমন তোমার বাড়ি আসতে মন চায়, সেই রকমই প্রিয়াঙ্কারও মন চায় তার মায়ের বাড়ি যেতে। প্রিয়াঙ্কার মায়ের খারাপ লাগলো সোমার জন্য, আর প্রিয়াঙ্কা আর সৌমিককে যেতে বলল সৌমিকের শ্বশুরবাড়ি। আজকের এই ছোট গল্পটা এখানে শেষ হয়ে গেল, কিন্তু এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে। নিজের যদি মেয়ে না থাকে তাহলে সেই ছেলের মারা কখনোই বোঝে না মেয়েদের কষ্টটা, নিজে মেয়ে হওয়া সত্ত্বেও। এটাই বাস্তব। তোমরা এই গল্পের মাধ্যমেই সত্যিটা জানতে পারলে। চোখের সামনে আমরা দেখি এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে। যাদের মেয়ে আছে তাদের সাথেও এই ধরনের ব্যবহার হচ্ছে, আর যাদের মেয়ে নেই তাদের সাথে তো প্রতিনিয়ত ঘটছে, কারণ তারা তো মেয়েদের দুঃখ কষ্টটা একদমই বোঝে না। মেয়ে শ্বশুর বাড়ি গেলে বা মেয়ে নিজে থেকে দূরে থাকলে কতটা মায়ের কষ্ট হয়, সেই মা তেমনি করেই মেয়েদেরও কষ্ট হয় তার বাবা মায়ের জন্য। তাই আমি একটা ছোট্ট কথা বলি, কেউ গায়ে মেখে নিও না, আর মাখলেও নিজেরা একটু সংশোধন করে নিও নিজেদেরকে। খারাপের জন্য বলছি না, বা ভুল কথা অন্যায় কথাও বলছি না। যাদের 1টা কি 2টো ছেলে রয়েছে, মানে মেয়ে নেই এক কথায়, তারা কখনোই বুঝবে না যে মেয়ে বিদায় এটা কতটা কষ্টের, সেই সময়টা কতটা কষ্টের। এত বছরের যে বাড়িতে বড় হয়ে ওঠা, জন্মানো, স্কুল কলেজ, তার নিজের সমস্ত স্মৃতি ফেলে এসে
রক্তের দুটো মানুষকে ফেলে এসে অন্য একটা বাড়িতে চলে যাওয়া, সেই কষ্টটা একটা মেয়েই বোঝে। তোমরা যারা ছেলের মা, তোমরা তো মা, তোমরা তো মেয়ে, তোমরাও তো ছেড়ে এসেছ, তোমরাই তো বুঝবে আর একটা মেয়ের কষ্ট। কিন্তু কেন বোঝো না বলো তো? নিজেরা কন্যা বিদায় করো না বলে, নিজেরা কন্যা সম্প্রদান করো না বলে, বাবা মায়ের কষ্টটা কি সেটা তোমরা বুঝতে চাও না। বোঝো না নয়, বুঝতে চাও না। নিজেরা নিজেদেরকে ছেলের বাবা মা হিসেবে একটা অন্য উঁচু জায়গায় রাখতে চাও। আসলে কি বলো তো, এরকম কথাটা কিন্তু প্রচলিত আছে, অনেক জন্মের পুণ্য করলে বাড়িতে কন্যা সন্তান হয়। তাই যারা মেয়ের বাবা মা তাদেরকে দয়া করে ছোট করো না। আর যে সমস্ত মেয়েরা বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে এসেছে আর তোমাদের বাড়িতে মেয়ে নেই, তোমরা কষ্টটা বুঝছো না, তাদেরকে বলবে একটু কষ্টটা বুঝো। তোমরাও তো তোমাদের বাবা মাকে ছেড়ে এসেছো, বুঝতে পারছো না যে সেই মেয়েটার কতটা কষ্ট হতে পারে? অবুঝ হয়ে কেন একটা মেয়ের ওপরে নিজেদের সমস্ত নিয়ম কানুন জোর চাপিয়ে দিচ্ছ বলতে পারো? সেই মেয়েটার যেমন তোমাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছে, তার আর একটা দায়িত্ব হচ্ছে তার নিজেদের বাবা মাকে দেখার। তারা জন্মদাত্রী মা এবং জন্মদাতা পিতা, এটা হচ্ছে একটা মেয়ের কর্তব্য। তাই সে যদি কয়েকদিনের জন্য নিজের বাপের বাড়িতে থাকে, তাহলে তো সেই সমস্ত শাশুড়ি মাদের মুখ ভার করার কোনো উচিত নয়। কারণ তাদেরও একবার মনে রাখা উচিত, তারাও কিন্তু শ্বশুরবাড়ির সকলকে ছেড়ে তার মায়ের কাছে থাকে। এটা নিজেদের জীবন দিয়ে যত তাড়াতাড়ি উপলব্ধি করবে, তত দেখবে সংসারে শান্তি আছে। বাস্তবটাকে মেনে নেওয়াটা কিন্তু দরকার। আমরা জানি বাস্তব কঠিন, কিন্তু বাস্তব তো, এটা তো মানতেই হবে। আর এটা তো সত্যি, অতি বড় সত্যি। আর আমি এমনই একটা মানুষ, অতি বড় সত্যি কথা আমি সকলের সামনে নির্দ্বিধায় বলতে পারি। আজকে একটা ছোট গল্পের মাধ্যমে আবারও সকলকে বোঝানোর চেষ্টা করলাম, মা হও। মা শব্দটা খুব ছোট হলেও এটার যে আক্ষরিক অর্থ, যে গভীরতম অর্থ, সেটাকে বার করে নিয়ে আসো। দয়া করে মা শব্দটাকে কলঙ্কিত করো না। যাই হোক, অনেক কঠিন কঠিন কথা বললাম। যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে ছোট গল্প নিয়ে। বাই।